আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব পুঁই শাক আর আলু দিয়ে শুটকি। ঠিক রান্না বলতে ঝোল করব না, একটু ভাজা ভাজা পোড়া পোড়া করব। শুটকি রান্না দেখাবার কিছু নেই, কিন্তু আমি একটু অন্য পদ্ধতিতে রান্না করব, তাই এটা শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমেই আমার হেল্পিং হ্যান্ড যে আছে, সে ছাদ থেকে আমাকে শাক এনে কেটে দিল। পুঁই শাক গাছ আছে আমার, টুকটাক অনেক গাছই আছে আমার ছাদে। তো যাই হোক, মোটামুটি নিজেদের চলে যায়। তো এই শাক কেটে হেল্পিং হ্যান্ড দেওয়ার পরে আমি রান্নার প্রসেস শুরু করব। আমার ভিডিও আপনাদের কেমন লাগে জানালে খুব খুশি হব। এই তো শাক কেটে দিল আমার হেল্পিং হ্যান্ড। এবার আমি, যেহেতু খুব একটা কাদা নাই, উপরের দিকের জাল, তারপরেও আমি নিজেই ধুয়ে দিলাম ভালো করে, কারণ শাকের মধ্যে বালি থাকলে সে শাকটা খাওয়া যায় না। এবার আমি চুলায় শুটকি ধুয়ে নিলাম পানি দিয়ে। খুব ভালো করে ঘষা ঘষে ধোয়ার কোনো প্রয়োজন নেই, খুব ভালো করে 4-5 বার ধুয়ে নিলেই হবে। পুঁই শাকে দেওয়ার জন্য কিছুটা আলু এভাবে চিকন করে ছোট করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যেন কালো না হয়ে যায়। এবার আমি পানি ফুটতে দিব একটা কড়াইতে। একটু পানি গরম হওয়ার সাথে সাথে আমি শুটকিগুলো ওই পানিতে দিয়ে দিলাম। এই পদ্ধতিটা আমি শিখেছি আমার বড় বোনের কাছ থেকে। এটা আমি অবলম্বন করি রান্নাটা করার জন্য। বিশেষ করে পুঁটি শুটকিটা যখন রান্না করি, তখন আমি এভাবে রান্না করি। কারণ শুটকি মাছ যখন আমি যে কোনো কিছু দিয়ে, সবজি দিয়ে রান্না করি, কাটা থাকলে তা আমার হাজবেন্ড খেতে পারে না। এই তো এবার তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু শুটকি আমার ছেলে খায় না, ছেলের জন্য আজকে আরেকটা রান্না করতে হবে। তো শুটকিতে আমি কাঁচামরিচের পরিমাণ একটু বেশিই দিব, কারণ ঝাল খেতে শুটকিটা খুব বেশি ভালো লাগে। শুটকিতে ঝাল না হলে খুব একটা মজা লাগে না খেয়ে। এই তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে, তখনই দিয়ে দিব রসুন বাটা। পাটায়ও বেটে নিতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। আমি রসুন ব্লেন্ড করেই খাই। যাই হোক, এবার পেঁয়াজটা ভালো করে ভাজা হলেই আমি রসুন দিয়ে এটাও খুব ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে। এবার একটু ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলা দিব। শুটকিতে যেহেতু গুঁড়া মশলা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, আমি গুঁড়া মশলার ভেতরে শুধুমাত্র লবণ আর হলুদ দিচ্ছি। আর গুঁড়া মরিচ ব্যবহার করে আমি রান্না করি না, আগেই বলেছি। আমার সব রান্নায় আমি কাঁচা মরিচ ব্যবহার করি। এই তো এবার এই মশলাটাও খুব ভালোভাবে কষাতে হবে। আমি চেষ্টা করব প্রতিদিনই নতুন কিছু রান্নার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা আমি নিজেই ফলো করে থাকি। গতানুগতিক রান্না সবসময় ভালোও লাগে না খেতে। এই তো এবার মশলা কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব টুকরো করা আলুগুলো। আলুগুলো খুব ভালোভাবে এবার মশলার সাথে মিক্স করে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। কারণ যেহেতু শাক সিদ্ধ হতে খুব একটা বেশি পানির প্রয়োজন হবে না, সেজন্য আমি আলু সিদ্ধতেই পানিটা বেশি ব্যবহার করব। কোন পানিটা দিব সেটা আপনারা বুঝতেই পেরেছেন এতক্ষণে। ওই যে শুটকি সিদ্ধ করে রেখেছিলাম, সেই পানিটা আমি ছাকনা দিয়ে ছেঁকে তারপরে দিব। এই যে দেখেন, এভাবে ছাকনা দিয়ে ছেঁকে দিলে শুটকির ঘ্রাণের পানিটাও তরকারিতে ঢুকে, আবার শুটকির কাঁটাগুলো ওই ছাকনাতে ছেঁকে যাবে, তখন খেতে কোনো কাঁটা লাগে না। এজন্য এইভাবে তরকারিটা ভালো লাগে খেতে। যেহেতু আমার হাজব্যান্ড শুটকির কাঁটা থাকলে খেতে পারে না, আপনারা ট্রাই করে দেখবেন আমার এই পদ্ধতিটা কেমন লাগে। এবার আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু শাক থেকেও পানি ছাড়বে, সেজন্য কোনো আমি পানি দিব না। গাছের শাক যেহেতু তাজা, অতএব এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। শাক সিদ্ধ হতে এমনিতেও তেমন একটা সময় লাগে না। এটা আমি শাক দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো, যেন শাকের পানি দিয়েই শাকটা সিদ্ধ হয়ে যায়।
এই তো দেখেন শাক থেকে কত পানি ছেড়েছে। এই পানিটা এখন শুকিয়ে নিতে নিতেই শাকটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়েও করতে পারেন যদি মনে করেন ঢাকা দেওয়ার দরকার আছে, কিন্তু আমি ঢাকা দিইনি, আমি ঢাকা ছাড়াই সিদ্ধ করে নিয়েছি। পানিটা শুকাতে শুকাতে শাকটা খুব ভালোভাবে হয়ে গেছে। যেহেতু আমি তরকারিতে ঝোল রাখবো না, এইভাবে ভাজা ভাজা পোড়া পোড়া করেই আমি এই তরকারিটা করি। খুব ভালো লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। এই যে আমার তরকারির ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন।